আসসালামু আলাইকুম, আমার নাম তামজিদ। আমি আজকে ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন সম্পর্কে বলবো। ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে কেন ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশনের প্রয়োজন পড়ে, এটা নিয়ে একটু কথা বলবো। ইউএস এর ইউনিভার্সিটিগুলোতে যখন আমরা কোনো ফরেন ট্রান্সক্রিপ্ট পাঠাই, হতে পারে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ন্যাশনাল ইউনিভার্সিটি অর এনি আদার ইউনিভার্সিটি, তখন ওই ট্রান্সক্রিপ্টটা, ফরেন ট্রান্সক্রিপ্টটা ইউএস এর স্ট্যান্ডার্ডে কনভার্ট করতে হয়। তো অনেক সময় ইউনিভার্সিটিতে এই রিসোর্সটা থাকে না এই ট্রান্সক্রিপ্টটা ইভ্যালুয়েট করার। কারণ সামওয়ান হ্যাজ টু নো অ্যাবাউট দ্যাট ট্রান্সক্রিপ্ট, লাইক দ্য ফরেন ট্রান্সক্রিপ্ট। মানে ইউএস এর ইউনিভার্সিটিতে একজনকে বোঝা লাগবে যে ট্রান্সক্রিপ্টটা ইউনো কনভার্ট করার ওয়েটা। সো এটা যখন ইউনিভার্সিটিতে যখন থাকে না, তখন ওরা থার্ড পার্টি একজনের ইভ্যালুয়েশন কোম্পানিকে দিয়ে দেয়। আর থার্ড পার্টি ইভ্যালুয়েশন কোম্পানিগুলোকে নেসিস মেম্বার হতে হবে, যেরকম ওয়েস, স্প্যানট্রান, আইই, ইসিই, এগুলি সবই নেসিসের নেসিস অ্যাপ্রুভড ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন কোম্পানিজ। সো ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েট করলে আপনার ইউনিভার্সিটির অপশন অনেক বেড়ে যাবে অ্যাপ্লিকেশন, মানে যেখানে অ্যাপ্লাই করতে চান। কারণ কমন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই না করাই উচিত, যেহেতু ভিসা অফিসারগুলো আসলে ওরা পছন্দ করে না যে একটা স্টুডেন্ট একই ইউনিভার্সিটি নিয়ে বারবার আসতেছে। সো ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করলে আপনার ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লাই করতে আপনি পারবেন অনেক বেশি ইউনিভার্সিটিতে, আর অনেক ইউনিক ইউনিভার্সিটিও পাবেন। এখন ট্রান্সক্রিপ্টটা কিভাবে অফিসিয়ালি পাঠানো যায়? দুইভাবে পাঠানো যায়। বাংলাদেশের যে ইউনিভার্সিটি, ওখান থেকে অফিসিয়ালি ডিরেক্টলি ইউএস এর ইউনিভার্সিটিতে পাঠানো যায় যদি ইউনিভার্সিটি রিকোয়ার করে। আর যদি ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করেন, তাহলে অফিসিয়াল ট্রান্সক্রিপ্টটা আপনার ইউনিভার্সিটি থেকে বাংলাদেশের ডিরেক্টলি ইভ্যালুয়েশন কোম্পানিতে ডিরেক্টলি অফিসিয়ালি পাঠাতে হবে। অফিসিয়ালি দুইভাবে করা যায়, একটা হচ্ছে কি ইমেলের মাধ্যমে, অফিসিয়াল ইমেল ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনার ইমেল থেকে, জাস্ট প্রফেসরের ইমেল থেকে করলে হবে না। আর অথবা যদি ইউনিভার্সিটি যদি ইমেল করতে না পারে, তাহলে ডিএচএল করতে হবে। এখন ডিএচএল করার একটা ওয়ে আছে, যেটা অনেকে মানে যেটা একটু সার্টেন ওয়েতে করতে হয়। সো এটা আমি দেখাই দিব কিভাবে করতে হয়। সো হোপফুলি এটা আপনাদেরকে হেল্প করবে ট্রান্সক্রিপ্ট কিভাবে পাঠাতে হবে। ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন একদম ম্যান্ডেটরি না যে করতেই হবে, কিন্তু এখন ইউএস এর অনেক ইউনিভার্সিটিতেই ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশনের প্রয়োজন পড়ে, এবং এটা করলে আপনি আপনার জন্য ইউনিভার্সিটি সিলেকশন বেড়ে যাবে। আর ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন আরেক এমবিবিএস যারা করে বাংলাদেশে, তাদের জন্য আরো বেশি প্রয়োজন পড়ে, কারণ এমবিবিএস এ পাস ফেল থাকে। সো ওখানে সিজিপিএটা দেখা যায় না। সো ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশনের মাধ্যমে আপনি এমপিএইচ করতে পারবেন, অথবা ইফ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই টু এনি আদার মেজর্স, দেন you are most likely you will have to do transcript evaluation. এখানে কিছু খরচের ব্যাপার আসে। সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে গিয়ে ওয়েস, এন্ড চিপেস্ট সো ফার ইজ আইইই। আমরা অ্যাট কম্পাসে আইইই, স্প্যানট্রান এবং ইসিইর এজেন্ট, সো আর ওয়েসও আমরা করে থাকি। সো আমরা অসংখ্য ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন অলরেডি করছি। সো যদি আপনাদের কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আমাদের অফিসে আসবেন, আমরা উই উইল শো ইউ হাউ টু ডু ইট। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিচ্ছেন, যারা নিজেরা অ্যাপ্লাই করতেছেন, এইটার মাধ্যমে দেখে আপনারা you can successfully get your transcript evaluation done. Thank you so much for watching. আমি এখন দেখাবো কিভাবে ট্রান্সক্রিপ্ট ইভ্যালুয়েশন করা হয়। এটা সাপোজ এটা হচ্ছে গিয়ে এনভেলপ, ইউনিভার্সিটির অফিসিয়াল এনভেলপ হতে হবে। এটা আমি জাস্ট একটা এনভেলপ আর কি এখানে দিয়ে আর কি দেখাচ্ছি, বাট এটা ইউনিভার্সিটির অফিসিয়াল এনভেলপ হতে হবে। আর আমার কাছে দুইটা, একটা ন্যাশনাল ইউনিভার্সিটির একটা মার্কশিট আছে আর একটা ট্রান্সক্রিপ্ট আছে। মার্কশিটে ইউজুয়ালি কোর্সগুলোর নাম লেখা থাকে না, তো এটা দিয়ে অ্যাডমিশন হবে না। ট্রান্সক্রিপ্টে কোর্সগুলোর নাম লেখা থাকে, সো কোর্সগুলো লেখা থাকতে হবে। মার্কশিট যদি এরকম হয়, মার্কশিটের এটা দিয়ে অ্যাডমিশন ওরা দিবে না। এখন এনিওয়ে, সো মার্কশিটটা ইউনিভার্সিটিতে পাঠিয়ে কোনোই লাভ নেই, সো এটা আমি সাইডেই রেখে দিই। যখন ইউনিভার্সিটি থেকে যখন ট্রান্সক্রিপ্ট পাঠানো হয়, তখন মনে রাখতে হবে যে এই স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটি, মূলত ইউনিভার্সিটির ট্রান্সক্রিপ্টগুলো অরিজিনালি তোলা যায়। যদি কোনো কারণে যদি অরিজিনাল তোলা না যায়, তাহলে অ্যাটেস্টেশন করাতে হবে। অ্যাটেস্টেশন মানে হচ্ছে কি ইউনিভার্সিটির, এটা হচ্ছে কি আমাদের সিল, আমার সিল, বাট আমি ইউনিভার্সিটির সিল বলে আর কি, জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। সিল মারা থাকতে হবে একটা, আর সাথে একটা যে সিলটা মারলো, স্পেশালি কন্ট্রোলার অফ এক্সামিনার, তাকে একটা সাইন করতে হবে। তারপরে এটা এনভেলপে ভরে
এনভেলপে সোজাভাবে ভরে কোনো ভাঁজ ছাড়া, ভাঁজ করে যদি ছোটো এনভেলপ হয় ভাঁজ করে ঢুকাতে পারেন, সমস্যা নাই। এখানে আঠা দিয়ে লাগানো থাকতে হবে। লাগানোর পরে এখানে আরেকটা সিল বসবে ঠিক এই জয়েন্টে, দেখেন এই জয়েন্টে এখানে। পরে এখানে যে সিলটা মারবে তার সিগনেচার হতে হবে এখানে। সিগনেচার দেওয়ার পরে উপরে একটা ক্লিয়ার টেপ লাগাই দিতে হবে, ক্লিয়ার একটা স্কচ টেপ লাগা দিতে হবে, যেন এটা যদি স্কচ টেপটা যদি কেউ যদি খুলে তাহলে যেন মানে বোঝা যাবে যে এটা আর কি খোলা হয়েছে আগে, তখন ওটা অ্যাকসেপ্টেড হবে না। বাট ইউজুয়ালি এভাবে আঠা দিয়ে লাগায় এরকম একটা সিল দিয়ে সিগনেচার দিলে হয়ে যায়। বাট তারপরেও ট্রাই করবেন যে এর উপর একটা ক্লিয়ার একটা স্কচ টেপ দিয়ে লাগাই দিতে, তাহলে এটা অফিসিয়াল হয়ে যাবে। এভাবে পরে ফ্রম অলওয়েজ ইউনিভার্সিটি যেখান থেকে পাঠাবেন, ফ্রম হবে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির নাম, ইউনিভার্সিটি থেকে যাবে এটা বাংলাদেশের। আর টু হবে হচ্ছে গিয়ে ইউএস ইউনিভার্সিটি, আর ফ্রম হবে হচ্ছে গিয়ে এটা হচ্ছে বাংলাদেশের ইউনিভার্সিটি। এই দ্যাটস ইট। এভাবে ডিএচএলে নিয়ে গেলে ওরা ফ্রম অলওয়েজ ইউএস বাংলাদেশের ইউনিভার্সিটি যেন হয়, টু হবে হচ্ছে গিয়ে ইউএসএর ইউনিভার্সিটি। এভাবে ডিএচএল করে দিলেই তাহলে ওটা অফিসিয়াল হিসেবে ওরা কাউন্ট করবে।